বিরোধী দলের কি সেরকম তো বিরোধী দল প্রত্যেকটা বিরোধী দলের জায়গা থেকে দেখেন বিরোধী দলের বিরোধিতার কারণে যখন সরকারের পক্ষ থেকে বললো কালোটাকে সাদা করার জন্য, তখন বিরোধী দল যখন এটা বিরোধিতা করলো, তখন প্রধানমন্ত্রী বিরোধী দলের পক্ষ হয়ে উনি আপনি পরশুদিন ওনার শুনেছে, উনি বলছে আমি বিরোধী দলের পক্ষ হয়ে বলছি কালোটাকে সাদা করা যাবে না। অথচ এই জায়গা থেকে আপনি আমাদের একজন সরকার দলীয় এমপি উনি বলছে 500 টাকা 1000 টাকা নোট বাদ দিয়ে দাও, 500 টাকার 1000 টাকা বাদ দিয়ে দাও। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত 500 টাকা 1000 টাকা বাড়িয়ে তারা মোদী সরকারের পতনের দিকে চলে গিয়েছিল এমন অবস্থা। অথচ 500 টাকা 1000 টাকা নোট বাতিল করে দাও। মানে বিরোধী দলকে যেভাবে বোঝাচ্ছে এটা কি বিরোধী দল কি মন্ত্রমুগ্ধ হয়ে গেছে? রাসেল আপনার কাছে কি মনে হয়? বিরোধী দল যখন কালো টাকা নিয়ে উত্থাপন করলেন, এটা থেকে সরকার ফেরত আসছেন। এই যে আপনি ব্যাংক ও অর্ডিন্যান্সে যে 18 ক যুক্ত করেছেন, বিরোধী দলের বিরোধিতার কারণেই কিন্তু 18 ক থেকে গভর্নমেন্ট ফেরত আসছেন। তো সুতরাং বিরোধী দল তো হচ্ছে তাদের যে সংখ্যা আছে, এই সংখ্যা দিয়ে তো তারা সবকিছু পাস করতে পারবে না। তারা কি করতে পারবে? তারা গঠনমূলক সমালোচনা করতে পারবে। তারা যখন গঠনমূলক সমালোচনা করবে, তো সরকার যদি মর্জি হয়, সরকার যদি গ্রহণ করে নেয়, তাহলে গ্রহণ করতে পারে। কিন্তু এই জন্য সরকারকে স্যালুট জানাই, অনেক কিছু সরকার গ্রহণ করে নিয়েছে। আগে গ্রহণ করা মানসিকতা ছিল না। আগে শুধু বিরোধীদের জন্য বিরোধিতা হতো, যে যেহেতু বিরোধী দল চাইছে এটা দেশের জন্য ভালো হলে আমরা করব না। এই সরকারকে আমি স্যালুট জানাই। সরকার যখন দেখেছে এটা অযৌক্তিক হচ্ছে, বিরোধী দল বিরোধিতা করছে, অযৌক্তিক মনে হচ্ছে, দেশের জন্য ভালো, সরকার এটাকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য প্রধানমন্ত্রীকে আমরা স্যালুট জানাই এই ক্ষেত্রে। কিন্তু এইটা যে আকাশচুম্বী একটা বাজেট, এটা যে আকাশচুম্বী বাজেট, এটা আমাদেরকে বিশ্বাস করি।